জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই বৈশাখ মাসে এমন 10টি প্রাণী রয়েছে যেগুলি বাড়িতে আসা খুবই শুভ শাস্ত্রমতে। কারণ এই প্রাণীগুলো বাড়িতে এলে সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা নিজের সাথে কিন্তু এরা সেই গৃহে বহন করে নিয়ে আসে। তাই শাস্ত্র বলছে এই 10টি প্রাণীর মধ্যে যদি একটি প্রাণীও এই পবিত্র বৈশাখ মাসে আপনার গৃহে প্রবেশ করে তাহলে কিন্তু এটিকে হালকাভাবে নেবেন না। এর অর্থ কিন্তু খুবই গুরুতর। নাম্বার 1, মৌমাছি। একদম ঠিক শুনেছেন। মৌমাছিকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এবং সাফল্য, সৃজনশীলতা এবং অর্থের প্রতীক হচ্ছে মৌমাছি। এটি বাড়িতে আসা মানে বুঝবেন দরিদ্রতা জীবন থেকে দূর হবে এবং জীবনে সুখ, শান্তি এবং সফলতা খুব শীঘ্রই আসবে। নাম্বার 2, টিয়া পাখি। আচ্ছা, বাস্তুশাস্ত্র মতে টিয়া পাখিকেও সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়। বৈশাখ মাসে যদি এই টিয়া পাখি আপনার গৃহ প্রাঙ্গণে বাসা বাঁধে বা কোনো কারণে চলে আসে, এটি অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আগাম বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার গৃহের বাস্তুতে পজিটিভিটি গ্রো করবে। এছাড়াও পারিবারিক বৈষম্যতা এবং অপচয় দূরীভূত হয়। শুধু তাই নয়, রাহু, কেতু এবং শনির কুদৃষ্টি সেই ঘরে কিন্তু পড়ে না যে ঘরে টিয়া পাখি এসে বিরাজ করে। ফলস্বরূপ অ্যাক্সিডেন্ট বলুন, অকাল মৃত্যুর সম্ভাবনা দূরীভূত হয় এবং ঘরের বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পায়। নাম্বার 3, কালো পিঁপড়ে। দেখুন, কালো পিঁপড়ে বাস্তুর মধ্যে বা ঘরের অন্দরে প্রবেশ করা এটি মা লক্ষ্মী প্রবেশ করছে তারই সংকেত। এই বিষয়ে বৈশাখ মাসে বলা হয়েছে, মানে শাস্ত্রে বলা হয়েছে, যদি এই বৈশাখ মাসে কালো পিঁপড়ে গৃহে বৃদ্ধি পায় তাহলে বুঝবেন সুখ, শান্তি, সমৃদ্ধি, ঘর থেকে অপচয় দূরীভূত হওয়া এবং জীবনে সব দিক থেকে সফলতা আসতে চলেছে। তবে কালো পিঁপড়ে ঘরে বৃদ্ধি পেলে মেরে ফেলবেন না, পারলে চিনি বা নকুল দ্বারা নিজে হাতে খাওয়াবেন। কি হয় এতে? আর্থিক উন্নতি প্রচণ্ড পরিমাণে জীবনে হয়। নাম্বার 4, কালো ভ্রমর। একেবারে ঠিক শুনেছেন। কালো ভ্রমর বাড়িতে আসা মানে বুঝবেন আপনার জীবনে প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সাকসেস, গুড ওয়েলথ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, কালো ভ্রমর জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে এবং কালো ভ্রমর আপনার বাস্তুর মধ্যে যদি লক্ষণীয় হয় তার মানে বুঝবেন কুবের দেবতার আশীর্বাদ আপনাদের উপর কিন্তু রয়েছে। নাম্বার 5, গোমাতা। দেখুন, হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার আমরা কিন্তু পুজো করে থাকি। সব থেকে বড় কথা হলো যারা নিত্য গোমাতার পুজো করেন বা গোমাতাকে খাবার খাওয়ান তাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হয়। পারলে এই বৈশাখ মাসে গোমাতাকে রুটি মিষ্টি অবশ্যই খাওয়াবেন। এর ফলে প্রভু নারায়ণ এবং কৃষ্ণ, মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 6, বিড়াল। দেখুন, বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল দেবী লক্ষ্মীর প্রতীক। ধন সম্পত্তির দেবী হচ্ছেন কে? মা লক্ষ্মী। দেখুন, এই বৈশাখ মাসে যদি বিড়াল বাড়িতে প্রবেশ করে তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং বিড়ালকে মা ষষ্ঠীর বাহনও বলা হয়। সুতরাং বাড়ির বাচ্চাদের এতে মঙ্গল হয় যদি বৈশাখ মাসে বিড়াল যদি গৃহে প্রবেশ করে বা বিড়াল তার বাচ্চাকে নিয়ে বাড়ির বাস্তুর অন্দরে প্রবেশ করে। নাম্বার 7, দেখুন, হঠাৎ করে যদি রং বেরঙের প্রজাপতি আপনার গৃহের বাস্তুর মধ্যে লক্ষ্য করেন বা হয়তো ধূসর বা কালো রঙের প্রজাপতি ছাড়া রঙিন কোনো প্রজাপতি আপনার গৃহের অন্দরে প্রবেশ করে যায় তাহলে বুঝবেন আপনাদের জীবন রঙিন হয়ে উঠতে চলেছে। কারণ প্রজাপতি হলো সুখ, সমৃদ্ধির প্রতীক এবং এই প্রজাপতি বৈশাখ মাস বা চৈত্র মাসে ঘরে আসা খুবই শুভ বলে মনে করা হয়। নাম্বার 8, খরগোশ। দেখুন, খরগোশকে খুবই শুভ প্রাণী বলে মনে করা হয় এবং খরগোশ যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সদস্যরা জীবনে প্রচুর উন্নতি করে এবং বাড়ির মধ্যে খরগোশ থাকলে গৃহের পবিত্রতা, শুদ্ধতা বজায় থাকে এবং সুখ এবং সমৃদ্ধির কমতি হয় না। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে যে বাড়িতে খরগোশ থাকে সেই বাড়ির ছোট বাচ্চাদের উপর চট করে কারোর নজর দোষও লাগে না। নাম্বার 9,
কুকুর, দেখুন বৈশাখ মাসে যদি বাড়ির অন্দরে বাইরের কোনো কুকুর আপনার গৃহপ্রাঙ্গণে হঠাৎ করে চলে আসে, তাদেরকে মেরে তাড়িয়ে দিবেন না, কিছু খাওয়াবেন। তাই কুকুর যদি দেখুন, কুকুর হচ্ছে কাল ভৈরবরাজের বাহন। সুতরাং কুকুর যদি আপনার গৃহে হঠাৎ করে প্রবেশ করে, তার মানে বুঝবেন কাল ভৈরবরাজের কৃপায় পরিবার থেকে আগত বিভিন্ন সমস্যা, অর্থ সংকট, বাধা বিপত্তি যেমন দূর হয়, ঠিক তেমনি পরিবারের মধ্যে অর্থের আগমন হয়। এছাড়াও কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে শনি মহারাজের কৃপাদৃষ্টি পাওয়া যায়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল রয়েছে, তারা অবশ্যই কুকুরকে খাবার খাওয়াবেন। এর ফলে শনি মজবুত হয়, স্ট্রং হয়, এমনটা জ্যোতিষশাস্ত্র মতে গণ্য করা হয়েছে। নাম্বার 10, এই বৈশাখ মাসে যদি বিছা নিজের আপনার ঘরের অন্দরে প্রবেশ করতে দেখেন, বিশেষ করে শিবলিঙ্গের পাশাপাশি যদি বিছা দেখতে পান, তাহলে বুঝবেন এটি খুবই শুভ লক্ষণ। এবং কোনো বিছা যদি এই বৈশাখ মাসে গৃহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে সদর দরজা হয়ে, এটি আরও কিন্তু শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনাদের জীবন থেকে সমস্ত অবস্ট্রাকেলগুলো দূরীভূত হবে এবং কর্মে উন্নতি আসবে, জীবনে সফলতা আসবে। তবে আপনারা যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা আপনাদের গৃহে প্রবেশ করছে, তাহলে বুঝতে হবে এটি কোনো অশুভ সংকেত। অন্যদিকে ঘরের মেঝেতে যদি মৃত বিছা পড়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো বিপদ আপদ বা অঘটন ঘটতে চলেছে। এছাড়াও যদি টয়লেটে বারংবার বিছা দেখতে পান, তার মানেও বুঝতে হবে রাহুর কুদৃষ্টি আপনার উপর পড়েছে এবং আপনার জন্মছকে রাহু দুর্বল হতে শুরু করেছে, যার ফলে ভবিষ্যতে আপনারা কোনো রোগ ব্যাধি বা জ্বালা যন্ত্রণা জীবনে কিন্তু আসতে পারে। যাই হোক, এই 10টি প্রাণী বিশেষ বিশেষ গুণ রয়েছে, কিছু অবগুণও রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার। আজকের এই প্রোগ্রামে আলোচনা করব পবিত্র এই বৈশাখ মাসে এমন 10টি প্রাণী রয়েছে যেগুলি বাড়িতে আসা খুবই শুভ শাস্ত্রমতে। কারণ এই প্রাণীগুলো বাড়িতে এলে সুখ, শান্তি, সমৃদ্ধি, টাকা পয়সা নিজের সাথে কিন্তু এরা সেই গৃহে বহন করে নিয়ে আসে। তাই শাস্ত্র বলছে এই 10টি প্রাণীর মধ্যে যদি একটি প্রাণীও এই পবিত্র বৈশাখ মাসে আপনার গৃহে প্রবেশ করে, তাহলে কিন্তু এটিকে হালকাভাবে নেবেন না, এর অর্থ কিন্তু খুবই গুরুতর। নাম্বার 1, মৌমাছি। একদম ঠিক শুনেছেন, মৌমাছিকে সৌভাগ্যের প্রতীক বলা হয় এবং সাফল্য, সৃজনশীলতা এবং অর্থের প্রতীক হচ্ছে মৌমাছি। এটি বাড়িতে আসা মানে বুঝবেন দরিদ্রতা জীবন থেকে দূর হবে এবং জীবনে সুখ, শান্তি এবং সফলতা খুব শীঘ্রই আসবে। নাম্বার 2, টিয়া পাখি। আচ্ছা, বাস্তুশাস্ত্র মতে টিয়া পাখিকেও সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক বলা হয়। বৈশাখ মাসে যদি এই টিয়া পাখি আপনার গৃহ প্রাঙ্গণে বাসা বাঁধে বা কোনো কারণে চলে আসে, এটি অত্যন্ত শুভ সংকেত। এর অর্থ হলো আগাম বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন, দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাবেন এবং আপনার গৃহের বাস্তুতে পজিটিভিটি গ্রো করবে। এছাড়াও পারিবারিক বৈষম্যতা এবং অপচয় দূরীভূত হয়। শুধু তাই নয়, রাহু, কেতু এবং শনির কুদৃষ্টি সেই ঘরে কিন্তু পড়ে না যে ঘরে টিয়া পাখি এসে বিরাজ করে। ফলস্বরূপ অ্যাক্সিডেন্ট বলুন, অকাল মৃত্যুর সম্ভাবনা দূরীভূত হয় এবং ঘরের বাচ্চাদের পড়ার প্রতি মনোযোগ অত্যন্ত বৃদ্ধি পায়। নাম্বার 3, কালো পিঁপড়ে। দেখুন, কালো পিঁপড়ে বাস্তুর মধ্যে বা ঘরের অন্দরে প্রবেশ করা, এটি মা লক্ষ্মী প্রবেশ করছে তারই সংকেত। এই বিষয়ে বৈশাখ মাসে বলা হয়েছে, মানে শাস্ত্রে বলা হয়েছে, যদি এই বৈশাখ মাসে কালো পিঁপড়ে গৃহে বৃদ্ধি পায়, তাহলে বুঝবেন সুখ, শান্তি, সমৃদ্ধি, ঘর থেকে অপচয় দূরীভূত হওয়া এবং জীবনে সব দিক থেকে সফলতা আসতে চলেছে। তবে কালো পিঁপড়ে ঘরে বৃদ্ধি পেলে মেরে ফেলবেন না, পারলে চিনি বা নকুল দ্বারা নিজে হাতে খাওয়াবেন। কি হয় এতে? আর্থিক উন্নতি প্রচণ্ড পরিমাণে জীবনে হয়। নাম্বার 4, কালো ভ্রমর। একেবারে ঠিক শুনেছেন, কালো ভ্রমর বাড়িতে আসা মানে বুঝবেন আপনার জীবনে
প্রসপারিটি, অ্যাবান্ডেন্স, সাকসেস, গুড ওয়েলথ ক্রিয়েট হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। দেখুন, কালো ভ্রমর জীবনে পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে এবং কালো ভ্রমর আপনার বাস্তুর মধ্যে যদি লক্ষণীয় হয়, তার মানে বুঝবেন কুবের দেবতার আশীর্বাদ আপনাদের উপর কিন্তু রয়েছে। নাম্বার 5, গোমাতা। দেখুন, হিন্দু ধর্ম অনুযায়ী গোমাতার আমরা কিন্তু পুজো করে থাকি। সব থেকে বড় কথা হলো, যারা নিত্য গোমাতার পুজো করেন বা গোমাতাকে খাবার খাওয়ান, তাদের জীবন থেকে সমস্ত পাপ দূরীভূত হয়। পারলে এই বৈশাখ মাসে গোমাতাকে রুটি মিষ্টি অবশ্যই খাওয়াবেন। এর ফলে প্রভু নারায়ণ এবং কৃষ্ণ, মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন। নাম্বার 6, বিড়াল। দেখুন, বাস্তুশাস্ত্র অনুসারে বিড়াল দেবী লক্ষ্মীর প্রতীক। ধন সম্পত্তির দেবী হচ্ছেন কে? মা লক্ষ্মী। দেখুন, এই বৈশাখ মাসে যদি বিড়াল বাড়িতে প্রবেশ করে, তাহলে শরীর স্বাস্থ্য ভালো থাকে এবং বিড়ালকে মা ষষ্ঠীর বাহনও বলা হয়। সুতরাং বাড়ির বাচ্চাদের এতে মঙ্গল হয় যদি বৈশাখ মাসে বিড়াল যদি গৃহে প্রবেশ করে বা বিড়াল তার বাচ্চাকে নিয়ে বাড়ির বাস্তুর অন্দরে প্রবেশ করে। নাম্বার 7, দেখুন, হঠাৎ করে যদি রং বেরঙের প্রজাপতি আপনার গৃহের বাস্তুর মধ্যে লক্ষ্য করেন বা হয়তো ধূসর বা কালো রঙের প্রজাপতি ছাড়া রঙিন কোনো প্রজাপতি আপনার গৃহের অন্দরে প্রবেশ করে যায়, তাহলে বুঝবেন আপনাদের জীবন রঙিন হয়ে উঠতে চলেছে। কারণ প্রজাপতি হলো সুখ সমৃদ্ধির প্রতীক এবং এই প্রজাপতি বৈশাখ মাস বা চৈত্র মাসে ঘরে আসা খুবই শুভ বলে মনে করা হয়। নাম্বার 8, খরগোশ। দেখুন, খরগোশকে খুবই শুভ প্রাণী বলে মনে করা হয় এবং খরগোশ যে বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির সদস্যরা জীবনে প্রচুর উন্নতি করে এবং বাড়ির মধ্যে খরগোশ থাকলে গৃহের পবিত্রতা, শুদ্ধতা বজায় থাকে এবং সুখ এবং সমৃদ্ধির কমতি হয় না। অ্যাজ পার অ্যাস্ট্রোলজি বলা হয়েছে, যে বাড়িতে খরগোশ থাকে সেই বাড়ির ছোট বাচ্চাদের উপর চট করে কারোর নজর দোষও লাগে না। নাম্বার 9, কুকুর। দেখুন, বৈশাখ মাসে যদি বাড়ির অন্দরে বাইরের কোনো কুকুর আপনার গৃহপ্রাঙ্গণে হঠাৎ করে চলে আসে, তাদেরকে মেরে তাড়িয়ে দেবেন না, কিছু খাওয়াবেন। তাই কুকুর যদি, দেখুন, কুকুর হচ্ছে কাল ভৈরবরাজের বাহন। সুতরাং কুকুর যদি আপনার গৃহে হঠাৎ করে প্রবেশ করে, তার মানে বুঝবেন কাল ভৈরবরাজের কৃপায় পরিবার থেকে আগত বিভিন্ন সমস্যা, অর্থ সংকট, বাধা বিপত্তি যেমন দূর হয়, ঠিক তেমনি পরিবারের মধ্যে অর্থের আগমন হয়। এছাড়াও কুকুরকে নিয়মিত রুটি খাওয়ালে শনি মহারাজের কৃপাদৃষ্টি পাওয়া যায়। বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে শনি দুর্বল রয়েছে, তারা অবশ্যই কুকুরকে খাবার খাওয়াবেন। এর ফলে শনি মজবুত হয়, স্ট্রং হয়, এমনটা জ্যোতিষশাস্ত্র মতে গণ্য করা হয়েছে। নাম্বার 10, এই বৈশাখ মাসে যদি বিছা নিজের আপনার ঘরের অন্দরে প্রবেশ করতে দেখেন, বিশেষ করে শিবলিঙ্গের পাশাপাশি যদি বিছা দেখতে পান, তাহলে বুঝবেন এটি খুবই শুভ লক্ষণ এবং কোনো বিছা যদি এই বৈশাখ মাসে গৃহ থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে সদর দরজা হয়ে, এটি আরও কিন্তু শুভ লক্ষণ। এর অর্থ হলো আপনাদের জীবন থেকে সমস্ত অবস্ট্রাকেলগুলো দূরীভূত হবে এবং কর্মে উন্নতি আসবে, জীবনে সফলতা আসবে। তবে আপনারা যদি দেখেন যে আপনার বাড়ির সদর দরজা হয়ে কোনো বিছা আপনাদের গৃহে প্রবেশ করছে, তাহলে বুঝতে হবে এটি কোনো অশুভ সংকেত। অন্যদিকে ঘরের মেঝেতে যদি মৃত বিছা পড়ে থাকে, তাহলে বুঝবেন যে আপনার বাড়িতে কোনো বিপদ আপদ বা অঘটন ঘটতে চলেছে। এছাড়াও যদি টয়লেটে বারংবার বিছা দেখতে পান, তার মানেও বুঝতে হবে রাহুর কুদৃষ্টি আপনার উপর পড়েছে এবং আপনার জন্মছকে রাহু দুর্বল হতে শুরু করেছে, যার ফলে ভবিষ্যতে আপনারা কোনো রোগ ব্যাধি বা জ্বালা যন্ত্রণা জীবনে কিন্তু আসতে পারে। যাই হোক, এই 10টি প্রাণী বিশেষ বিশেষ গুণ রয়েছে, কিছু অবগুণও রয়েছে, সেগুলো আপনাদেরকে আমি জানিয়ে দিলাম। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।